উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নিতে চলেছে বড় পদক্ষেপ। কড়া নজরদারি রাখার উদ্দেশ্য নিয়েই সেই বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সেই মর্মে কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। নজরদারিটা কিসের জন্য এবং কড়া পদক্ষেপটাই বা কি, সম্পূর্ণটা জানিয়ে দেব। কাদের জন্য এই নিয়ম জারি হতে চলেছে এবং সেটা ছাত্রছাত্রীদের জন্য কতটা উপযুক্ত হবে, তাদের জন্য কতটা সেটা পজিটিভিটি নিয়ে আসবে নাকি নেগেটিভ হয়ে যাবে, সেটাই কিন্তু আজকের এই আলোচনায় থাকছে। সুতরাং মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। WBCHSE বোর্ডের তরফ থেকে নতুন করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেখানে এই কড়া নজরদারি সম্পর্কে আমরা অনুধাবন করতে পারছি। বেশ কিছুদিন ধরেই এরকমই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছিল, যেখানে একটা যে বড় পরীক্ষা, বোর্ড এক্সাম, প্রথম বড় বোর্ড পরীক্ষা ধরা হয় ছাত্রছাত্রীদের জীবনে, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর তারপরে দ্বিতীয় বড় পরীক্ষা ধরে নেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে প্রত্যেক ছাত্রছাত্রী যতটা সিরিয়াস থাকে, যেভাবে তারা পড়াশোনায় মনোনিবেশ করে এবং পরীক্ষার আগে যেভাবে প্রস্তুতি নেয়, আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে প্রস্তুতি, তার মাঝের সময়ে কোথাও যেন একটা গা ছাড়া ভাব লক্ষ্য করা যায়, কোথাও যেন একটা ঢিলে ঢালা মনোভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সেটারই ওপরে কড়া নজরদারি চালাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোন সময়টার কথা তাহলে বলছি? মাধ্যমিক উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কোনো এক ছাত্র বা ছাত্রী সে ক্লাস 11-এ ভর্তি হয়ে যায় কোনো একটা স্ট্রিমে। এবার এই যে ক্লাস 11-এ ভর্তি হয়ে গেল, এখানে এসে কি হয়, 11-এর নাম্বার সেটা 12-এর রেজাল্টে যোগ হয় না, শুধুমাত্র 12-এর পরীক্ষার ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়। আর সেই জায়গাতেই দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে একটা ঢিলে মনোভাব। সেখানে পড়াশোনার দিক থেকে যেমন তাদের মনঃসংযোগ লক্ষ্য করা যায় না, তেমনি তাদের উপস্থিতির মধ্যেও দেখা যায় একটা গা ছাড়া ভাব। অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু স্কুলে অনুপস্থিত থাকে বা গরহাজির থাকে, সেটার সঠিক কারণ বোঝা যায় না। আর ক্লাস 11-এর এই পরীক্ষা যেটা পরিচালিত হয় স্কুল কর্তৃপক্ষের দ্বারা, যেটার সঙ্গে বোর্ডের সেই অর্থে সংযোগ থাকে না। বোর্ডের তরফ থেকে শুধু একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় যে সেই সময়ের মধ্যে পরীক্ষাটা নেওয়া হবে, কিন্তু সেই পরীক্ষার ব্যবস্থাপনা থেকে শুরু করে পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে সবটাই স্কুল কর্তৃপক্ষকে অ্যারেঞ্জ করতে হয়। বিভিন্ন কারণে স্কুলের হাতেও খুব বেশি সময় থাকে না। সেই কারণে ছাত্রছাত্রীদের মধ্যে যে গা ছাড়া মনোভাবটা লক্ষ্য করা যায়, ঠিক সেই রকমই বেশ কিছুটা এইরকম কিছুটা দায়িত্বহীনতার মতোই পরিচয় পাওয়া যায় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেই। হ্যাঁ, একদম ঠিকই শুনছো। তোমাদের মধ্যে যারা ক্লাস 11-এ পাঠরত ছিলে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 11টাকে তোমরা ঠিক ততটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করোনি। আর সেই জায়গাতেই কিন্তু এইবার থেকে কড়া নজরদারি রাখতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেই অনুযায়ী কড়া পদক্ষেপও নিতে চলেছে, যেটা তোমাদের জন্য কতটা অনুকূল হতে পারে সেটা তোমরা নিজেরাই বিচার বিশ্লেষণ করে নাও। এ সম্পর্কে কি জানানো হচ্ছে? একাদশ শ্রেণীর পঠন পাঠন এবং পরীক্ষার ক্ষেত্রে আর কোনো রকম ঢিলেমি বরদাস্ত করবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সকলের একাংশের মধ্যেই একাদশ শ্রেণীকে অবহেলা করার যে প্রবণতা তৈরি হয়েছে, তা রুখতে এবার সরাসরি ময়দানে নামছে তারা। শিক্ষার মান বজায় রাখতে এবং নিয়মবিধি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা যাচাই করতে স্কুলগুলিতে আচমকা পরিদর্শন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে লক্ষ্য করা যাচ্ছে একাদশ শ্রেণীর প্রতি পড়ুয়াদের অনীহা বাড়ছে। যেহেতু এই ক্লাসের প্রাপ্ত নম্বর দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ফলাফলে যোগ হয় না, তাই অনেকেই এই ক্লাসটিকে গুরুত্ব দিতে চান না। কিন্তু সংসদের মতে সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একাদশ শ্রেণীর পাঠ্যক্রম অত্যন্ত জরুরি। নতুন সিলেবাস এমনভাবেই সাজানো হয়েছে যেখানে একাদশ শ্রেণীর ভিত মজবুত না হলে ভবিষ্যতে সমস্যা তৈরি হবেই। তাই দ্বাদশ শ্রেণীর মতোই সমান গুরুত্ব দিয়ে একাদশ শ্রেণীকে পরিচালনা করতে চাইছে পর্ষদ। ঠিক সেই কারণেই এই কড়া পদক্ষেপ। এইবার স্কুলগুলোর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠেছে সেই সম্পর্কে কি জানানো হচ্ছে? শিক্ষকদের একাংশই অভিযোগ জানিয়েছেন যে অনেক স্কুলেই সময় মতো সিলেবাস শেষ করা হচ্ছে না, যতটুকু পড়ানো হচ্ছে তার উপর ভিত্তি করে দায়সারাভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো কিছু স্কুলে বাইরে থেকে প্রশ্নপত্র কিনে এনে পরীক্ষা নিচ্ছে, আবার কোথাও ছাপানো প্রশ্নপত্রের বদলে সরাসরি ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ক্লাসে পড়ুয়াদের উপস্থিতির হার নিয়েও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আর ঠিক এই কারণেই যে কড়া নজরদারির জন্য কি কি পদক্ষেপ নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবার সে সম্পর্কে জানিয়ে দেব। এই বেহাল দশা কাটাতে সংসদ একাধিক কঠোর পদক্ষেপের কথা ভাবছে। যেমন
প্রথমেই হচ্ছে সারপ্রাইজ ভিজিট। সেখানে কি হবে না, স্কুলগুলিতে আচমকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তারপরে কি হবে, রুটিন এবং ক্যালেন্ডার চেক। প্রতিদিনের ক্লাসের রুটিন এবং একাডেমিক ক্যালেন্ডার ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। তাছাড়াও কি হবে, উপস্থিতির হার দেখা হবে। পড়ুয়াদের হাজিরার সাপ্তাহিক রিপোর্ট তলব করবে সংসদ। এছাড়া প্রশ্নপত্র আপলোড করতে হবে। পরীক্ষার পর প্রতিটি স্কুলকে বাধ্যতামূলকভাবে তাদের নিজস্ব প্রশ্নপত্র সংসদের নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। এই যে পদক্ষেপগুলো নিতে বলা হয়েছে, এই যে পদক্ষেপগুলো নেওয়া হবে, তার জন্য শিক্ষক সংগঠন বা স্কুল কর্তৃপক্ষদের কি মতামত সেটা এবার জানিয়ে দিই। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। তাদের মতে কি জানানো হচ্ছে না, উচ্চ মাধ্যমিকের মার্কশিটে মানে কোনো শিক্ষক সংগঠন এরকমও দাবি তুলছে যে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যদি একাদশ শ্রেণীর নম্বর যুক্ত করা হয় তাহলে পড়ুয়ারা আরো বেশি গুরুত্ব দেবে। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত আপাতত হচ্ছে না। 11-এর মার্কস সেটা 12-এর মার্কশিটের সঙ্গে অ্যাড হচ্ছে না। এই সম্পর্কে নতুন কোনো আপডেট নেই। আর সেখানে কি জানানো হচ্ছে যে সংসদের সভাপতি পার্থ কর্মকার জানাচ্ছেন, পরিদর্শনের মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং খামতিগুলি শুধরে দিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। এই যে ক্রমাগত একাদশ শ্রেণীর পঠন পাঠন গুরুত্ব হারাচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে, তার নিয়ন্ত্রণ বজায় রাখতেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই বড় পদক্ষেপ। ছাত্রছাত্রীদের এই নিরুৎসাহী মনোভাব, স্কুলের গাফিলতির অভিযোগ, এইগুলো যাতে দূরীভূত হয় তার জন্যই নজরদারি। ক্লাস 11-এর পঠন পাঠন, তার পরীক্ষা, তার মূল্যায়ন আদৌ সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেটাই কিন্তু এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরেজমিনে তদন্তের জন্যই এই ব্যবস্থাপনা করা হচ্ছে। আর তার জন্য সব থেকে আগে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে স্কুল ভিজিট, আর সেটারই ব্যবস্থা নেওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই বড় পরিকল্পনা নেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, এবং তারই সঙ্গে সঙ্গে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলকে কিন্তু প্রশ্নপত্র চেয়ে পাঠানো হয়েছে, প্রশ্নপত্রের জন্য তলব করা হয়েছে, সেই মর্মে নোটিফিকেশনও জারি করা হয়েছে। আর সেখানে আরো একটা কথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তিনি জানাচ্ছেন যে এই সমস্ত স্কুলের প্রশ্নপত্রগুলোকে কালেক্ট করে একটা প্রশ্ন সংকলন তৈরি করা হবে বোর্ডের তরফ থেকে। সেখানে বেশ কিছু স্কুলের প্রশ্নপত্র সেগুলো থাকবে যেগুলো বেশ কোয়ালিটি সম্পন্ন, সেই ধরনের প্রশ্ন নিয়েই তৈরি হবে প্রশ্ন সংকলন, যেখান থেকে ছাত্রছাত্রীরা বহুল পরিমাণে প্র্যাকটিসের সুযোগ পাবে। এবং শুধু তাই নয়, বোর্ড সভাপতির কথা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং এর প্রতি আগ্রহী যারা থাকবে, মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী, তারাও যেমন এই প্রশ্নের সংকলন পাবে, তেমনি ক্লাস 12 উত্তীর্ণ হয়ে যাওয়া ছাত্রছাত্রীরাও এই ধরনের প্রশ্নের সংকলন থেকে সর্বভারতীয় স্তরের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। সারা রাজ্যের প্রায় 7,000 স্কুলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্কুলগুলোর প্রশ্ন নিয়েই এই প্রশ্নের সংকলন তৈরি করা হবে, যেটা ছাত্রছাত্রীদের মানকে করবে আরো বেশি উন্নত। এখন তাহলে দেখে নাও কি নোটিফিকেশন জারি হয়েছে সংসদের তরফ থেকে, এবং সেই নোটিফিকেশন দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি রয়েছে সেটা তো তোমাদেরকে এতক্ষণ সবিস্তারে জানিয়েই দিলাম। তো তোমাদের সকলের কি মনে হচ্ছে সেটাও তোমরা জানাতে পারো। এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা বড় পদক্ষেপ, নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, সেটা আগামীর ছাত্রছাত্রীদের জন্য কতটা কার্যকরী হতে চলেছে বলে তোমার মনে হয়, বা আপনি যদি কোনো একজন অভিভাবক হিসাবে দেখে থাকেন তাহলে আপনার কি মনে হয় সেটাও কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এই নোটিফিকেশনের সারমর্মটা আমি এতক্ষণ ধরেই বলে এলাম, তো আর কোনো কিছু বাড়াতে চাইছি না। এই বিষয় নিয়ে তোমাদের যদি কারোর কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও। দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো নেক্সট উপস্থাপনায়।